আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওতে থাকার জন্য। তো আজকে আমরা আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করব, টপিকটা খুব কমন একটা টপিক, যেটা হচ্ছে ব্যাক পেইন বা সাধারণত আমরা কোমরের ব্যথা নিয়ে পেশেন্টগুলো যেগুলো আমাদের কাছে আসে। তো এটার জন্য অনেকগুলো কারণ থাকে। কিছু মানে ডিজিজের কারণে বা রোগের কারণে ব্যথাটা হয়, বা আমরা যে দৈনন্দিন জীবনযাপন করি সেটারও কিছু ভুলভ্রান্তির কারণে সমস্যাগুলো হয়ে থাকে। তো যাই হোক, সেটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় না। আমি আজকে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যাতে যাদের ব্যাক পেইন আছে, ব্যাক পেইনটা যেন কম হয় বা ব্যাক পেইন থেকে যেন আমরা নিজেকে দূরে রাখতে পারি সেটা নিয়ে। তো আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করি বা অফিসে কন্টিনিউয়াস অনেকক্ষণ ল্যাপটপ নিয়ে টেবিলে বসে থাকি, বা দেখা যাচ্ছে যে অনেকক্ষণ লম্বা সময় দাঁড়িয়ে থাকি, বসে থাকি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন ঘন্টার পর ঘন্টা বসে না থাকি বা দাঁড়িয়ে না থাকি। দেখা গেলো আমরা 30 মিনিট 40 মিনিট বসে কাজ করলাম, এরপর একটু দাঁড়ালাম, একটু হাঁটাহাঁটি করলাম, এটা আমাদের ব্যাক পেইন দূর করার ক্ষেত্রে অনেক বেশি কাজ করে। তারপরে যদি বলি যে আমরা অনেকে লং ড্রাইভ করি, লম্বা সময় ড্রাইভ করে কোনো জায়গায় যাই, তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা নির্দিষ্ট সময় পর পর বিরতি দিয়ে আমরা একটু নেমে হাঁটবো বা আমাদের কোমরকে একটু বিশ্রাম দিব। এরপর অনেকে বাইক চালায়, বা তারা দেখা যায় যে লম্বা সময় বাইক চালানোর কারণে বা বছরের পর বছর বাইক চালানোর কারণে বা ভুলভাবে বাইক চালানোর কারণে তাদের কোমরে ব্যথা হয়, যেটা পরবর্তীতে পিএলআইডির কারণ হয়। তো সেটার ক্ষেত্রেও আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এরপর দেখা যায় যারা ঘরে রান্না বান্না করে বা কাজ করে, তারা সাধারণত ভারী কোনো কিছু তোলার ক্ষেত্রে এমনভাবে তোলে কোমরে চোট পায় তারা। তো ভারী কোনো কিছু তোলার ক্ষেত্রে অবশ্যই কোমরটা ভেঙে বসে সেটা তুলতে হবে। এছাড়া রাতে শুতে যাওয়ার সময় বা রাতে ঘুম থেকে ওঠার সময় একটু হালকা ডানে বামে কাত হয়ে তারপর বিছানায় শুতে হবে বা বিছানা থেকে উঠতে হবে। একই সাথে যেটা আরামদায়ক বালিশ, সেই আরামদায়ক বালিশ আমাদেরকে ব্যবহার করতে হবে, যাতে ঘাড়ে ব্যথা না হয়। এবার আসি খাওয়া দাওয়ার ক্ষেত্রে। আমরা কিন্তু এখনকার লাইফস্টাইলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুবই অসচেতন। তো সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে নির্দিষ্ট সময় পর পর পানি খাওয়া, শাকসবজি, ফলমূল পর্যাপ্ত পরিমাণে খাওয়া। একই সাথে যেগুলোতে ভিটামিন ডি বা ক্যালসিয়াম জাতীয় খাবার আছে সেগুলো খাওয়া। এগুলো আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। এবং লম্বা সময় কখনোই শুয়ে বসে থাকা যাবে না। আমাদেরকে প্রত্যেক দিনই একটু একটু করে ছোটো কিছু ব্যায়াম, যেগুলো হচ্ছে আমরা ঘরে বসে করতে পারি, যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ছাড়া করতে পারি সেগুলো। প্রতিদিন সকালে কিছু সময় হাঁটা, এবং হচ্ছে কিছু ব্রিদিং এক্সারসাইজ বা আমাদের কিছু নর্মাল এক্সারসাইজ আছে যেগুলো হচ্ছে ওভারঅল আমাদের বডিকে রিস্টার্ট করে। এবং একই সাথে আমরা যারা মুসলিম আছি তারা নিয়মিত মসজিদে যে নামাজ পড়া, এবং যারা অন্য ধর্মে আছে তারা তাদের উপাসনাগুলো করা, কারণ এগুলো কিন্তু একটা ছোটো ছোটো এক্সারসাইজ, যেটা একই সাথে মন এবং শরীরে একটা প্রশান্তি আনে। তো যে জিনিসটা হচ্ছে যে ব্যাক পেইন নিয়ে আমি চেষ্টা করেছি অল্প কিছু কথার ভেতরে, মানে আমাদের জাস্ট লাইফস্টাইলটাকে যদি আমরা একটু, আমাদের জীবনযাত্রাকে একটু পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই ব্যাক পেইনটাকে খুব অল্পের ভিতরেই নিয়ন্ত্রণ রাখতে পারবো বা সারাতে পারবো। যদি আমরা এটাকে অবহেলা করি তাহলে পরবর্তীতে এমন অবস্থায় যাবে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদেরকে ডাক্তারের কাছে যেতে হচ্ছে বা ফিজিওথেরাপি বা ওষুধ এই ধরনের কিছু জিনিস নিতে হচ্ছে। এবং অ্যাট লাস্ট যদি কোনো সর্বশেষ যদি কোনো উপায় না থাকে, কোনো কিছুতে কাজ না হয়, সেক্ষেত্রে পেশেন্টের সার্জারি করা লাগতে পারে। তো আসলে অনেক বেশি ধন্যবাদ। আমি চেষ্টা করেছি সহজ করে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করার জন্য। আপনারা যদি এগুলা দৈনন্দিন লাইফে ব্যবহার করেন, অনেক বেশি উপকৃত হবেন। তো আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।